আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের 14 নম্বর পাঠের অর্থাৎ কুপোকাত যে একটি নাটকের মতো রয়েছে গল্প, সেই গল্পটির যে অনুশীলনী সমাধান আমরা দেখব। তো পৃষ্ঠাটা আমরা দেখে নিই একটু। তো পৃষ্ঠাটা হচ্ছে এই যে 82 এবং 83 নং পৃষ্ঠার অনুশীলনী। এই পুরো অনুশীলনী সমাধান দেখব। তো চলো শুরু করি। তো প্রথমে এখানে লেখা আছে খালি জায়গায় শব্দ বসাই শূন্যস্থান। তো প্রথমে লেখা আছে খেয়ে দিয়ে সে দেশ হয়েছে, ঝামেলা মেটাতে দেশ করা হলো, হঠাৎ কেন যেন সে দেশ হয়ে উঠল, ওই দিনের ঘটনা নিয়ে এখন দেশ করে কি হবে, তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটি সবাই দেশ মেনে নিল। চলো এই শূন্যস্থানের উত্তর আমরা দেখে নেই। তো শূন্যস্থানের উত্তর হচ্ছে খেয়ে দেয়ে সে হৃষ্টপুষ্ট হয়েছে। তো শূন্যস্থানের উত্তর হচ্ছে খেয়ে দেয়ে সে হৃষ্টপুষ্ট হয়েছে, ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো, হঠাৎ কেন যেন সে উল্লসিত হয়ে উঠল, ওই দিনের ঘটনা নিয়ে এখন পরিতাপ করে কি হবে, তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটি সবাই সহাস্যে মেনে নিল। এরপর 2 নম্বরে রয়েছে প্রশ্ন, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল, বাঘের সাথে কে আপোষ রফা করেছিল, পশুদের সভায় সভাপতি কে ছিল, খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না, খরগোশের প্রিয় খাবার কোনগুলো, বাঘ কেন কুয়োর মধ্যে লাফ দিল, খরগোশ কিসের জুড়ে বাঘের হাত থেকে রক্ষা পেল। এই প্রশ্নগুলোর উত্তরগুলো হলো, প্রথম প্রশ্ন, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল, এর উত্তর ভীষণ বাঘের অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। বাঘের সাথে কে আপোষ রফা করেছিল, উত্তর বাঘের সাথে শিয়াল আপোষ রফা করেছিল। পশুদের সভায় সভাপতি কে ছিল, উত্তর পশুদের সভায় সভাপতি ছিল মোষ। খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল, উত্তর হচ্ছে খরগোশ বাঁচতে চেয়েছিল, অন্যের খাদ্য হতে চায়নি, তাই সে বাঘের কাছে যেতে চায়নি। খরগোশের প্রিয় খাবার কোনগুলো, উত্তর খরগোশের প্রিয় খাবার হলো গাজর, মূলো, পালং শাক, কপি, শাকসবজি। এরপর বাঘ কেন কুয়োর মধ্যে লাফ দিল, উত্তর কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে অন্য বাঘ ভেবে রাগে কুয়োর মধ্যে লাফ দেয়। এরপর খরগোশ কিসের জুড়ে বাঘের হাত থেকে রক্ষা পেল, উত্তর হচ্ছে খরগোশ বুদ্ধির জুড়ে বাঘের হাত থেকে রক্ষা পেল। তারপর 3 নম্বরে রয়েছে যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লিখো, অর্থাৎ যে কোনো দুইজন মানুষের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটি সংলাপ লেখার কথা বলা হয়েছে। চলো এই সংলাপটা আমরা দেখে নেই। তো উত্তরটা হচ্ছে, আমি এভাবে লিখেছি, রাশেদ আজ স্কুলে যে নাটকটা পড়লাম তোমার কেমন লেগেছে, সাকিব খুব ভালো লেগেছে, বিশেষ করে খরগোশের বুদ্ধিটা। রাশেদ সত্যি সে দুর্বল হলেও ভয় পায়নি। সাকিব বুদ্ধি থাকলে যে শক্তিশালীকে হারানো যায় সেটা বুঝলাম। রাশেদ বাঘ তো নিজের অহংকারেই মারা গেল। সাকিব হ্যাঁ, অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। রাশেদ আমাদের জীবনে কি এমন ঘটনা ঘটে না? সাকিব ঘটে, আমরা অনেক সময়ের আগে ভুল সিদ্ধান্ত নিই। রাশেদ তাই পড়াশোনার পাশাপাশি বুদ্ধি বাড়ানো দরকার। সাকিব একদম ঠিক, বুদ্ধি আমাদের সবচেয়ে বড় শক্তি। তারপর 4 নম্বরে রয়েছে এক শব্দে লিখি, রাগ বেশি যার, তেজ বেশি যার, যে বুঝতে চায় না পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, দেখতে মোটা তাজা। চলো এই একতা প্রকাশগুলো দেখে নিই। তোর হচ্ছে রাগ বেশি যার রাগী, তেজ বেশি যার তেজশ্রী, যে বুঝতে চায় না অবুঝ, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া আত্মত্যাগ, দেখতে মোটা তাজা হৃষ্টপুষ্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আছে জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই, অর্থাৎ এখানে 5টা শব্দ দেওয়া হয়েছে, প্রত্যেকটা জোড়া শব্দ দিয়ে এক একটা বাক্য বানানোর কথা বলা হয়েছে। চলো এর উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে সুবিধা অসুবিধা। এর বাক্য হবে প্রত্যেক কাজেরই কিছু সুবিধা অসুবিধা থাকে। সুন্দর ও সুন্দর, পৃথিবীতে সুন্দর ও সুন্দর সব কিছুই আছে। বেশি 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 লোভ করলে বিপদে পড়তে হয়। আশেপাশে বাড়ির আশেপাশে অনেক গাছ লাগানো হয়েছে। থরথর ভয় পেয়ে তার শরীর থরথর করে কাঁপছিল। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।